1500 করে টাকা দুজনে চুরি করছেন। মানে একটু ব্যঙ্গ ভাষায় বলতে বাধ্য হলাম, এক্সট্রিমলি সরি। 1500 টাকার লোভ আপনারা সামাল দিতে পারলেন না। আপনারা সত্যবাদী, নিজেকে নিজে নিয়ে খুব প্রাউড ফিল করেন। হ্যাঁ, 1500 টাকার লোভ সামাল দিতে পারেন। আর আমার প্রতিষ্ঠানে 1500 কোটি টাকারও লেনদেন হয়। তা আপনারা আমার প্রতিষ্ঠানটা কি রক্ষা করবেন? এতে কি আমার বোঝার কোনো আর বাকি থাকে? স্যার আমরা নয় একটা মিস্টেক করছি ম্যাডাম। জি স্যার। মিস্টার আশরাফুল আলম, মনে করেন সে এক্সাম্পল, আপনি রাস্তা দিয়ে ওই দিক থেকে আসতেছেন, আমি এই দিক থেকে যাচ্ছি। আমি অথবা আপনি যে কোনো একজন অন্যমনস্ক। ইন দ্য মিন টাইম আপনার সাথে আমার একটা ধাক্কা লাগলো, সেটাকে কি বলে? দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। আর যদি আমি বা আপনি ইচ্ছাকৃতভাবে এরকম করে ধাক্কা দেয় আপনাকে, তাহলে সেটাকে কি বলে? মিস্টেক। অন্যায় অন্যায়। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? এক্সকিউজ মি, আপনাকে বলতেছি, আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? ও আচ্ছা, আই সি। আপনার কি চাকরি হয়ে গেছে? জি অবশ্যই, আমার চাকরি হয়ে গেছে। বাবা কি গরম। আপনিও কি ইন্টারভিউ দিতে আসছেন? এই যে, আপনার কি কোনো সমস্যা আছে? না তো, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে এত অতিরিক্ত কথা বলেন কেন? চুপ করে বসে থাকতে পারেন না? আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। আপনি দাঁড়ায় আছেন কেন? স্যার আপনার সামনে যদি বসি তাহলে তো বেয়াদবি দেখায়, এই জন্য দাঁড়িয়েছি স্যার। আমি আপনাকে পারমিশন দিছি বসার জন্য। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, একটু চাপেন 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 চাপেন। কিছু মনে করবেন না, আসলে আমি খুব পরহেজগার ফ্যামিলি ছেলে তো, তাই মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকি। এই লোকটা অতিরিক্ত কথা বলে। বোরকা পরে আসতেন তাহলে। মিস্টার আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, লিস্টটা ধরেন আগে। কি করবো স্যার এটা? বলতেছি, ওয়েট। জি এখানে 5000 টাকা আছে। জি স্যার। আমাদের অফিসের বাইরে যে মোড়টা আছে না, মোড়ের হাতের ডান দিকেই একেবারে প্রথম দোকানটাই, এখান থেকে এই লিস্ট অনুযায়ী সদাই এগুলো কিনে নিয়ে আসবে। ঠিক আছে স্যার, যাচ্ছি। স্যার রাখবো? হ্যাঁ শিওর। শোনেন, আপনাকে তো আমি বলছিলাম আমার চাকরি কনফার্ম, আমার চাকরি হয়ে গেছে। এই জন্যই স্যার আমাকে বাজারে পাঠালেন। মিস, কি জানো নামটা আপনার? ইভা। ইভা, প্লিজ। এই লিস্টটা ধরেন। এখানে 5000 টাকা আছে। আর কি কি কিনতে হবে এই লিস্টে লেখা আছে। এই লিস্ট অনুযায়ী কেনাকাটা করে
নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আসি তাহলে। মিস বৃষ্টি প্লিজ। জি স্যার। মিস বৃষ্টি, জি। লিস্ট। ওকে। কি কি কেনাকাটা করতে হবে এই লিস্টে দেওয়া আছে। এখানে 5,000 টাকা আছে। আপনি আপনার পছন্দ মতো দোকান থেকে কিনে নিয়ে আসবেন। স্যার আমি বাজারে যাব। হোয়াট ইজ প্রবলেম? না স্যার, কিছু না। ওকে, আসতেছি। স্যার চলে আসছি স্যার। এই যে লিস্ট স্যার, এই লিস্ট অনুযায়ী আমি বাজার করছি স্যার। স্যার আপনি আমাকে 5,000 টাকা দিচ্ছেন না স্যার? খরচ হয়েছে স্যার 5,230 টাকা। মানে আমি আপনার কাছ থেকে 230 টাকা পাই স্যার। ওইটা আমি নিজের পকেট থেকে দিছি স্যার। ওকে প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। স্যার আসছি, এই যে আপনার লিস্ট। এই লিস্ট অনুযায়ী সব বাজার করে নিয়ে আসছি। আর আপনি আমাকে 5,000 টাকা দিছিলেন না, 7,000 টাকা খরচ হয়েছে। আর বাকি যে 2,000 টাকা ওটা আমার কাছ থেকে দিছি, আমি আপনার থেকে আরো 2,000 টাকা পাই। ওকে থ্যাংক ইউ প্লিজ। স্যার এই যে আপনার বাজার, আর এ হচ্ছে লিস্ট, আর এ হচ্ছে আপনার 1,500 টাকা। মানে আমার মোট 3,500 টাকা খরচ হয়েছে, আর 1,500 টাকা ফিরছে। নেন। কোনো কিছু কম আনেন নাই তো? না স্যার, সব কিছুই আনছি। যা যা এখানে লিস্টে দেওয়া আছে। জি স্যার, সবটাই আনছি। 3,500 টাকা খরচ হয়েছে, আর এই যে 1,500 টাকা। ইউ আর শিওর? ইয়েস স্যার, আপনি চাইলে মিলাই নিতে পারেন। ওকে থ্যাংক ইউ প্লিজ সিট ডাউন। ওকে স্যার। মিস্টার আশরাফুল ইসলাম স্যার। আশরাফুল ইসলাম। জি স্যার। আমি কিছু প্রশ্ন করব আপনাকে, জি সঠিক উত্তর দেবেন। 100% স্যার। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও চাকরি করতেন? হ্যাঁ স্যার, চাকরি তো করছি স্যার। কোথায়? বনানীতে স্যার। বনানীতে। ওখানে কতদিন চাকরি করছেন আপনি? 10 বছর তো হবে স্যার। 10 বছর, আফটার 10 ইয়ার্স। জি স্যার। ওকে ফাইন থ্যাংক ইউ। আচ্ছা, ওখান থেকে চাকরিটা কি আপনি নিজের থেকে ছাড়ছেন নাকি কোম্পানি আপনাকে অব্যাহতি দিছে? না স্যার, কোম্পানি থেকে আমাকে অব্যাহতি দেয়নি স্যার, আমি নিজেই চলে আসছি স্যার। নিজেই চলে আসছেন? তা আসার কারণটা কি? স্যার কি যে বলি স্যার, মানে সব সময় বসেরা না খ্যাট 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 করতেই থাকে। মানে মানে যেটাই করি না কেন সেখানে ভুল করে স্যার। আমি যে এত কাজ করি তারপরও না স্যার খ্যাট 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 করতেই থাকে। এই জন্য চাকরি ছেড়ে দিয়ে আসছি স্যার। না, এই যে খ্যাটখ্যাটটা বা আপনার সাথে যে আচরণটা করতো, কেন করতো? শুধুই নাকি না আপনার কোনো ফল্ট ছিল? না, আমার কেন ফল থাকবে স্যার? আসলে ওই বসগুলো না মানে ভালো ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনার সততা দিয়ে নিষ্ঠা দিয়ে এখানে কাজ করছেন এবং আপনি মনের মতো করে কাজ করছেন। কোম্পানি যেভাবে প্রফিট করবে ওই দিকে খেয়াল রাখতেন, কিন্তু কোম্পানি তারপরও আপনার সাথে ভালো বিহেভ করতো না, এই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা মিস বৃষ্টি। বৃষ্টি, জি স্যার। আপনি এখানে ইন্টারভিউ দিতে আসার আগে অন্য কোথায় জব করতেন বা করছেন? মানে স্যার, আমার এর আগে আর কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আমি এখানেই ফার্স্ট টাইম। আর কোথাও জব করেন নাই? না স্যার, আসলে পড়াশোনা করতাম তো, এই জন্য জবের জন্য ট্রাই করা হয় নাই কোথাও। ও আই সি, মানে আপনি কোথাও ট্রাই করেন নাই? না স্যার। মিস
ইভা। ইভা। জি। আপনার কি মানে এই শর্ট নামে না সাথে কিছু আছে? না না, ইসরাত ইভা। ইসরাত ইভা। ইভা। জি। আচ্ছা, আপনি এই কোম্পানিতে আসার আগে কোথাও কি জব করছেন বা করতেন? জি স্যার, অনেক জায়গায় করছি। অনেক জায়গা বলতে? মানে অনেকগুলো অফিসে চাকরি করছি। অনেক প্রতিষ্ঠানে চাকরি করছেন। আচ্ছা, সেই চাকরিগুলি কেন ছাড়লেন? আপনি ছাড়ছেন নাকি কোম্পানি আপনাকে অব্যাহতি না দিয়েছে? না না, আমি ছাড়ছি। আসলে আমি অনেক সুন্দর তো, যেই জায়গায় যাই ওই জায়গায় খালি অফিসের স্যারেরা বসেরা আমার দিকে নজর দেয়, এই জন্য চাকরি করতে পারি না। আচ্ছা আচ্ছা, না আসলে আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সো বিউটিফুল লুকিং। জি স্যার, আসলে আমি অনেক সুন্দর, এই জন্যই তো সবার নজর পড়ে আমার উপর একটু। রাইট। আপনি এক কাজ করতে পারেন, মিস কি জানো, ইভা, জি। ইসরাত ইভা। মানে আমরা ছোটবেলা দেখতাম তো, ওই যে ছোট সময় বাচ্চা কাচ্চা যখন জন্মগ্রহণ করতো না, খুব সুন্দর নাজুস নাজুস হইলে না আপনার এই কপালের মধ্যে কাজলের টিকা লাগায় রাখতো। আপনি কিন্তু এরকম একটা দিতে পারেন। কি যে বলেন স্যার। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার আশরাফ, জি আপনি কি সত্যি কথা বলেন? জি স্যার, আমি আমার লাইফে কখনো মিথ্যা কথা বলি নাই স্যার। আপনি কতটা সৎ? বললাম তো স্যার, 110% স্যার। মিথ্যে কথা কখনো বলেন না? জি না স্যার। জীবনও বলেন নাই। না। আর বলছেন এরকম সিচুয়েশন মনেও পড়ে না, তাই না? না বলেনই তো নাই, আর মনে পড়বে কোত্থেকে? মিস প্লিজ, বৃষ্টি, আই নো আপনি কতটা সৎ, কতটা নিষ্ঠাবান সেটা বলা হয়ে গেছে। এখন যেই প্রশ্নটা আমি করব, ওনাদেরকে যে প্রশ্নটা করছি সেম প্রশ্নটা আমি আপনাকে করতেছি, যদিও আপনি শুনছেন, তারপর আমি আমার মুখ থেকে বলতেছি। আপনি কি কখনো মিথ্যে কথা বলেছেন বা বলেন এখনো? মানে স্যার, আমি খুব একটা মিথ্যে কথা তো বলি না, একদম খুব মানে বিপদে না পড়লে আমি আর কি মিথ্যা কথা বলি না, চেষ্টা করি সবসময় সত্য কথা বলার। আচ্ছা, তবে ছোটবেলায় একদিন মিথ্যা কথা বলছিলাম, যার জন্য আমার আব্বু আমাকে খুব মারছিল। তারপর থেকে স্যার আমি আর কখনো মিথ্যা কথা বলি না। এ যাবত আর বলেন নাই কখনো? না স্যার। মানে মিথ্যে বলার চেষ্টা করেন কখনো? না স্যার, আসলে ওই যে বললাম না, খুব বিপদে না পড়লে বা খুব সমস্যায় না পড়লে খুব একটা মিথ্যা কথা বলি না আমি। ঠিক আছে, বিপদ বলতে আসলে এটা আমরা অনেক সময় করে থাকি, যে বড় ধরনের বিপদ, এমন কোনো বিপদ যে মিথ্যে না বললে সেই বিপদের জন্য আমার বড় ধরনের ক্ষতি হইতে পারে, এমনকি আমার জীবনটাও চলে যেতে পারে। জি জি স্যার। তাহলে ওই যে একটা কথা আছে না, যান বাঁচানো ফরজ, ওইরকম কোনো সিচুয়েশন থাকলে ঠিক আছে। মিস ইভা, জি। আচ্ছা আপনি কি কখনো কোনো সময় মিথ্যে কথা বলেছেন বা বলেন বা মিথ্যার আশ্রয় নেন জ্ঞান হওয়ার পর থেকে এ পর্যন্ত? না স্যার, আমি জীবনে কোনোদিন মিথ্যাই বলি নাই, এরকম রেকর্ড আমার লাইফেই নাই। তাই না? চেষ্টাও করেন না কখনো? না। এখনো করেন না? না। আচ্ছা মিস্টার আশরাফুল ইসলাম স্যার। ইসলাম, এই তিনটা লিস্ট আমি আপনাদেরকে দিছিলাম, তিনজনকে। জি স্যার। আচ্ছা, এই তিনটা লিস্টে যা আছে, আপনাকে যে লিস্টটা দেওয়া হয়েছে, ওনাকে যেটা দেওয়া হয়েছে এবং ওনাকে যেটা দেওয়া হয়েছে, এই তিনটা লিস্ট কিন্তু একই জিনিসের। মিস্টার আশরাফুল ইসলাম স্যার। ইসলাম, এই যে লিস্ট, আপনার ব্যাগ বোধহয় এটা, জি স্যার। আপনারটা ওনাকে দেন, ধরেন।
দেখেন তো আপনি যে জিনিসগুলি কেনাকাটা করছেন এগুলি কিনা। জি স্যার। ওকে ওকে দ্যাটস অল। আমি কিন্তু প্লিজ। আর এটা আপনার, রাইট মিস? আপনি যে জিনিসগুলি কেনাকাটা করছেন দেখেন তো সেম জিনিস কিনা। জি স্যার। আমি দিছি সেম জিনিস, তারপর আমি আপনাদেরকে দেখাইলাম। কেন দেখাইলাম জানেন? আপনাদের ভিতরে যেন কোনো কনফিউজ কাজ না করে যে আসলে বোধহয় সেম জিনিস দেয় নাই। স্যার। তারপর আরেকবার প্লিজ লেট মি ফিনিশ। সেম জিনিস, সেম সেম তিনোটা। জি স্যার। এখন আসি মূল কথায়। আশরাফুল ইসলাম স্যার। ইসলাম, আপনি আপনার সাফাই গাইলেন। আপনি সৎ, নিষ্ঠাবান এবং মিথ্যে বলেন না, মিথ্যের আশ্রয় নেন না। এখন আমি আপনাকে কি বলবো? আপনি জানেন কয় টাকা পাবেন আমার কাছে? স্যার 230 টাকা দিছিলাম স্যার। স্যার আমি কিন্তু বেস্ট জিনিসটা আনছি স্যার, প্লিজ ভালো জিনিসটা আনছি স্যার। প্লিজ, আমি যে লিস্টটা আপনাদেরকে দিছি সেম জিনিস, সেম কোম্পানি এবং একই জিনিস। তাহলে আপনাকে যে বেস্ট দিল, আপনার জন্য কি কোম্পানি আলাদাভাবে বানাইছে এটা? স্যার ওই মানে উনি দোকানদার কিন্তু আমাকে ঠকাইছে স্যার। বাইরে আসছে। স্যার আমি দোকানদারকে মানে দোকানদারের কাছে যাবো, আমি জিজ্ঞেস করবো স্যার। সরি সরি, দাঁড়ান একটু দাঁড়ান। আপনার দোকানদারের কাছে যাইতে হবে না। আপনাদের তিনজনের পিছনে কিন্তু সিআই ছিল এবং প্রতিটা মুহূর্তে প্রতিটা মেসেজ আমাকে দিছে এবং ছবি সহ দিছে। এই যে আপনি যে দোকানে গেছেন, স্যার তো ছবি তো দূর থেকে তুলছে। কত টাকা দিয়ে কিনছেন শোনেন, রেকর্ডটা শোনেন। আমি এই যে প্রতিষ্ঠানটা দেখতেছেন না, আর এই যে মাথায় চুল, এই যে দাড়ি, কিছুটা বয়সে পাকছে আর কিছুটা এই যে আপনাদের মতো বিশিষ্ট ভদ্রলোক এবং বিশিষ্ট ভদ্র মহিলা, আপনাদের মতো হাজার হাজার লোক আমি হাত দিয়ে, যাক বাড়তি কথা বলার দরকার নাই, সামান্য টাকা, সামান্য 5000 টাকা, মাত্র 5000 টাকা। এই 5000 টাকার মধ্যে $1500 করে টাকা দুজনে চুরি করছেন। মানে একটু ব্যঙ্গ ভাষায় বলতে বাধ্য হলাম, এক্সট্রিমলি সরি। 1500 টাকার লোভ আপনারা সামাল দিতে পারলেন না। আপনারা সত্যবাদী, নিজেকে নিজে মানে নিজেকে নিজে নিয়ে খুব প্রাউড ফিল করেন। হ্যাঁ, 1500 টাকার লোভ সামাল দিতে পারেন। আর আমার প্রতিষ্ঠানে 1500 কোটি টাকারও লেনদেন হয়। তা আপনারা আমার প্রতিষ্ঠানটা কী রক্ষা করবেন? এতে কি আমার বোঝার কোনো আর বাকি থাকে? স্যার আমরা নয় একটা মিস্টেক করছি ম্যাডাম। জি জি স্যার। মিস্টার আশরাফুল আলম, মনে করেন সে এক্সাম্পল, আপনি রাস্তা দিয়ে ওই দিক থেকে আসতেছেন, আমি এই দিক থেকে যাচ্ছি, আমি অথবা আপনি যে কোনো একজন অন্যমনস্ক। ইন দ্য মিন টাইম আপনার সাথে আমার একটা ধাক্কা লাগলো, সেটাকে কি বলে? দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। আর যদি আমি বা আপনি ইচ্ছাকৃতভাবে এরকম করে ধাক্কা দেয় আপনাকে, তাহলে সেটাকে কি বলে? মিস্টেক। অন্যায় অন্যায় হুম, অন্যায়। থ্যাংক ইউ। এদিকে আসেন। আপনি যে 1500 টাকা চুরি করলেন, এটা কি বলবেন? অন্যায় হ্যাঁ, অন্যায়। বুঝতে পারছেন? জি। তো আমি যাই না শুই না একজন অন্যায়কারী, একজন দুর্নীতিবাজ, একজন দুষ্কৃতিকারীকে আমি কি আমার প্রতিষ্ঠানে রাখতে পারি, চাকরি দিতে পারি? এটা ভুল হয়েছে, আর হবে না। ঠিক আছে, শোনেন, আমি এটা অন্যায় করছি, ভুল করছি, আর কখনো হবে না। ওকে, কেমন লাগছে এটা? স্যার সবার সামনে কিন্তু আপনি অপমান করতেছেন। মান সম্মান বোধ তো তাকেই করা যায়, তাকেই দেওয়া যায় যার মান সম্মান থাকে। সামান্য 1500 টাকার লোভ যে সামাল দিতে পারে না, তার কি মান সম্মান আছে বা থাকতে পারে?
এটাকে কি বলবেন, ভুল না অন্যায় বলেন? অবশ্যই অন্যায়। হ্যাঁ, আর হবে না, ঠিক আছে? শোনেন, যাবার আগে একটা কথা শুনে যান। চাকরি তো হবেই না, এটা স্বপ্ন দেখেন না কখনো। আমার এখানে হবে না, হয়তো অন্য কোথাও হইতে পারে, তবে অন্য কোথাও হওয়ার আগে, অন্য কোথাও ইন্টারভিউ দেওয়ার আগে নিজেকে ঠিক করার চেষ্টা করেন। ব্লেজার পরছেন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বগলতলায় নিয়ে অফিসে যাচ্ছেন, লাভ নাই। আগে নিজেকে ঠিক করেন। আমার এখানে হয়তো 25-30 হাজার টাকা বেতন পাইতেন, এমনও হইতে পারে যে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা বেতনের চাকরিও হইতে পারে, যদি আপনি আপনার নিজেকে ঠিক রাখতে পারেন। আর যদি এই সমস্ত বদ অভ্যাসগুলি থাকে না, একটা সময় ফুটপাতে দাঁড়ায়া পুরাতন কাপড় বিক্রি করতে হবে, আর নতবা বাড়ি বাড়ি এলাকা এলাকা ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে হবে। আর আপনাকে চাকরি দিবেন না, হুদাই জ্ঞান দিয়া লাভ আছে? আপনাকে এই অফিসে চাকরি তো দূরের কথা, যদি আমার এখানে একটা ক্লিনার হিসেবে আপনি চান চাকরি, তাও দেওয়া যাবে না। তো যাওয়ার আগে একটা গুড নিউজ শোনা যান, ওর চাকরিটা হয়ে গেছে। আর এই 3 জনের চাকরির স্যালারি কত ছিল জানেন? 30,000 টাকা করে, কিন্তু এখন ওর স্যালারি কত? 80,000 টাকা। এবং ওর পার্সোনাল ব্যবহারের জন্য একটা গাড়ি থাকবে, অফিসে আসা যাওয়ার জন্য একটা গাড়ি, এবং ওর পার্সোনাল ব্যবহার করার জন্য একটা গাড়ি অফিস থেকে ওকে দেওয়া হবে। এবং আদার্স যত রকমের সুযোগ সুবিধা আছে সব কিছু কোম্পানি বহন করবে। কি বলতেছেন, এগুলো সব কি সত্যি? এগুলি তোমার সততার পুরস্কার। জীবনে চলার পথে কর্ম করো আর ব্যবসা করো, যা কিছুই করো, যদি নিজেকে সৎ রাখতে পারো, নিষ্ঠাবান হইতে পারো, আন্তরিক হইতে পারো, তাহলেই জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবা। হারামের কখনো আরাম নাই। 2 নাম্বারই দুর্নীতিতে একটা না একটা সময় তোমার জন্য খারাপ সময় বয়ে আনবে। এই কথাটা সবসময় মনে রাখবা, মনোযোগ দিয়ে কাজ করো, ঠিক আছে? আর মিস্টার আশরাফুল আলম, যদি ভালো হইতে না পারেন, আমরা অনেক আগে দেখতাম রাস্তায় হাইটা হাইটা ঢোলমলম বিক্রি করতো, ঢোলমলিম বিক্রি করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। মিস বৃষ্টি বৃষ্টি, প্লিজ স্যার, টেক দিস প্লিজ। এই 1500 টাকার মিষ্টি কিনবেন, কিনা আপনার বাসায় নিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি যাওয়ার সময় অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আমি কি কাল থেকে জয়েন করব? অফকোর্স, ওয়াই নট, শিওর, প্লিজ। ওকে স্যার, তাহলে আমি আসি। ওকে, থ্যাংক ইউ। মোবারক, গাড়ি বের করো।